আসসালামু আলাইকুম। আমাদের টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতের একটি চাকুরির সার্কুলার নিয়ে। আপনারা যারা চাকুরি প্রত্যাশী বহুদিন অপেক্ষায় ছিলেন পল্লী বিদ্যুতের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ করবে, আপনাদের অপেক্ষার পর শেষ করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ মেইন অফিসে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এবং আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা বাংলাদেশের সরকারি চাকরির বিভিন্ন ভিডিও খুঁজছেন এবং বাংলাদেশের সরকারি চাকরির পাশাপাশি সরকারি বেসরকারি সকল চাকরির প্রত্যাশী, আপনারা আমাদের এই টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। কেননা আমরাই সর্বপ্রথম বাংলাদেশের সরকারি বেসরকারি সকলের চাকরির আপডেট ভিডিও সর্বপ্রথম আপনাদের মাধ্যমে বিস্তারিত সহ তুলে ধরি। চলুন দেরি না করে আজকের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে যোগদান করতে আপনাদের এখানে একটি পদে ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে আপনাদের আবেদন করতে পারবেন। এখানে এখানে উল্লেখিত পদটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। এটি মহিলাদের জন্য সংরক্ষিত পদ। এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান ও এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 এর নিচে 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বয়স 29/12/2024 খ্রিস্ট তারিখের মধ্যে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে শিথিল যোগ্যতা পাবে এবং বেতনাদি প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 টাকা হতে 46,240 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং এর সাথে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধাগুলো প্রাপ্যতা পাবেন। এখানে আবেদনের জন্য আপনাদের পিরোজপুর প্রবিসের ওয়েবসাইটে অর্থাৎ অনলাইনে pbspirazpur.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এখানে জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ, এটি পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা আবেদনের জন্য এখানে pbs.pirojpur.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত দেখে নিয়ে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।